ধরেই দেখো আমার ধরে এইভাবে, এটা যদি রেডিয়াল আর্টারি, এইটা ব্রাকিয়াল আর্টারি, ঠিক আছে। আর এদিকে যদি দেখি এটাকে ক্যারোটিড আর্টারি, এদিকে একটা ক্যারোটিড আর্টারি, এদিকে একটা ক্যারোটিড আর্টারি। এছাড়া আমরা কোথায় দেখতে পারি? পায়ে দেখতে পারি। পায়ে যেমন এখানে ফিউমারাল আর্টারি, এখানে পবলিটিয়াল আর্টারি, আর তলায় হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস। এই জায়গাগুলো দেখি। এছাড়া আরো অনেক জায়গা দেখা যায়, যেমন টেম্পোরাল আর্টারি, আরো অনেক জায়গা দেখা যায়। আমাদের এবার জানতে হবে পালস। অ্যাপিক্যাল, অ্যাপিক্যাল সেটা আলাদা, হার্টের অ্যাপিক্যাল সেটা ওখানে আছে। এবার পালস আমরা যেটা দেখি, এবার দেখতে পালসে পালস দেখারও কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে? কিভাবে পালস দেখবো, ঠিক আছে? প্রথমে আমরা এটা রেডিওলার, রেডিওলারে আমরা এই যে তিনটা আঙুল দিয়ে পালসটা ফিল করব। তিনটা আঙুলের কাছে একটা আঙুল দিয়ে হচ্ছে এই মাঝখানটা দিয়ে আমরা ফিল করব। এইটা হচ্ছে প্রেসার কন্ট্রোল করব, মানে ওই দিক থেকে যে ব্লাড ফ্লো আসছে তার ফ্লোটা কন্ট্রোল করব। আর এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কি করব? ব্যাক ফ্লো কন্ট্রোল করব। এই যে তিনটা আঙুল দিয়ে দেখতে হবে, তাহলে কি তিনটা আঙুল দিয়ে দেখছি। প্রথম হচ্ছে এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা ইন্ডেক্স ফিঙ্গার, আর এটা হচ্ছে রিং ফিঙ্গার। রিং ফিঙ্গারের কাজ হচ্ছে ওদিকে ধরো খুব বেশি পালস সেই ভলিউমটা কন্ট্রোল করা, এটা দিয়ে ফিল করব। আর এইটা দিয়ে কি করব? দিয়ে আমরা ব্যাক ফ্লো কন্ট্রোল করব, ঠিক আছে? পালস। আর পালস যেমন আমরা সাইড বললাম, তাহলে পালসের সাইড কোথায় কোথায় হলো? একটা হচ্ছে রেডিয়াল আর্টারি, 2 নম্বর হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, 3 নম্বর হচ্ছে পবলিটিয়াল আর্টারি। এছাড়া পায়ের মধ্যে ফিউমারাল আর্টারি, পবলিটিয়াল আর্টারি, আর হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস। পালস যে দেখা হয়, পালস কত হয়? নরমাল মানুষের কত হয়? 60 থেকে 100। নরমাল পালস থেকে 60 থেকে 100। রিদম 60 এর কম হলে কি বলে? সেটা কি বলে? ব্র্যাডিকার্ডিয়া। কি বলে? ব্র্যাডিকার্ডিয়া। 100 এর বেশি হলে কি বলে? ট্যাকিকার্ডিয়া। 60 থেকে 100 তাহলে নরমাল, 60 এর কম হলে ব্র্যাডিকার্ডিয়া, 100 এর বেশি হলে ট্যাকিকার্ডিয়া। এবার একটা কমন উদাহরণ দাও যাতে মানুষের ট্যাকিকার্ডিয়া হয়, মানে 100 এর বেশি পালস রেট পাওয়া যায়। যেমন ধরো কেউ একটা জায়গা থেকে ছুটে এলো, তখন তার হার্ট রেট বেশি হবে, সেটা তাহলে ট্যাকিকার্ডিয়া। আবার কেউ ধরো জ্বর হলো, জ্বর হলে টেম্পারেচার বাড়ে, সেটা ট্যাকিকার্ডিয়া। টেনশন করলো, তার জন্য বাড়তে হবে ট্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া তুলনামূলকভাবে খারাপ। ব্র্যাডিকার্ডিয়া নরমাল কাদের পাওয়া যায়? যেমন ধরো যারা খেলাধুলো করে তাদের কিন্তু হার্ট রেট কম হতে পারে, 52, 53, 54 হতে পারে। তাদেরকে বলে অ্যাথলেটিক ব্র্যাডিকার্ডিয়া। কি বলে? অ্যাথলেটিক ব্র্যাডিকার্ডিয়া। তাদের হচ্ছে নরমাল যাদের আর কি হার্ট রেট, সেটা কিন্তু তাদের জন্য নরমাল। আর আমাদের জন্য নরমাল অ্যাভারেজ হচ্ছে 60 to 100। সেটাকে বলে কি বলে? সাইনাস রিদম, সাইনাস অ্যারিথমিয়া বা সাইনাস রিদম, সেটা হচ্ছে নরমাল। আর বেশি হলে ট্যাকিকার্ডিয়া, কম হলে ব্র্যাডিকার্ডিয়া। বেশি বেশি কোথায় পাওয়া যায়? যেমন টেনশন করলে বাড়ে, ছুটে এলে বাড়ে, এক্সারসাইজ করলে বাড়ে, তারপর হচ্ছে টেনশন মানে ফিভার হলে বাড়ে। এছাড়া আরো অনেক অনেক কারণ আছে, হার্টের অসুখ হলে বাড়ে। আর ব্র্যাডিকার্ডিয়ার তুলনামূলক কিন্তু খারাপ। ব্র্যাডিকার্ডিয়া মানে হার্টের গতি 60 এর কম। 60 এর কম হলো কি কিছু নরমাল অবস্থায় যদি অ্যাথলেটিক হার্ট কন্ডিশন হয়, তাহলে তখন হচ্ছে হার্টের গতি 60 এর কম হতে পারে, ঠিক আছে? তাহলে পালস আমরা কোথায় কোথায় বলেছিলাম? পালস কি? পালস হচ্ছে আমাদের যে আর্টারি তার যে মানে পালসেশনটা আমরা ফিল করি, সেখান থেকে যে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তে মানে কি বলবো অনেক কিছু দেখা যায়। পালসে কি কি দেখে? পালসে কি কি দেখে? প্রথমে দেখে রেট। কি দেখে? রেট। রেট মানে মিনিটে কতবার দিচ্ছে, সেটা রেট। আর রিদম, রিদম মানে পালসটা সঠিক টাইমে সঠিক যে মানে আমরা যে ইম্পালসটা পাচ্ছি কিনা। নরমাল রিদম, তাহলে রিদম কিরকম হতে পারে? রেগুলার বা ইরেগুলার। ধরো প্রতিবার তুমি ফিল করছো, তাহলে সেটা রেগুলার। কিছুক্ষণ পর পর ফিল করছো বা সেটা অনিয়মিত হচ্ছে, সেটা তখন ইরেগুলার। তাহলে কি হলো? রিদম হয়। আর কি দেখে? পালস ভলিউম। পালস ভলিউম মানে পালস ভলিউম বেশি বেশি আসছে না কম কম আসছে। মানে ধরুন একটা ধরুন বহুত কষ্টে একটা ডায়রিয়া রোগী, তো আস্তে 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 পালস হচ্ছে, বোঝা যাচ্ছে? আস্তে 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 পালস হয়ে যাচ্ছে। এবার ধরো একটা প্রেগনেন্ট মহিলা, তার হচ্ছে পালস ধরে দেখবে জোরে জোরে বাড়ছে, সেটা পালস ভলিউম। তাহলে কি দেখা হলো? রেট, রিদম,
ভলিউম, আর কি থাকে, আর কি পালস থাকে, আর দেখে অ্যাপেক্স পালস ডেফিসিট। মানে অ্যাপেক্স পালস ডেফিসিট কি, আমাদের যে হার্টের গতি আর হচ্ছে পালসের গতি যে তারা একই না তাদের থেকে কম হচ্ছে। নরমাল অ্যাপেক্স পালস ডেফিসিট 10 এর কম হয় সব মানুষের, তার বেশি আছে না কম আছে, সেটাকে বলে কি বলে, অ্যাপেক্স পালস ডেফিসিট। আরো অনেক কিছু থাকে, সেগুলো এখন না জানলে চলবে। তাহলে আমরা আবার রিক্যাপ করছি। পালস আমরা কোথায় দেখি? আর্টারিতে দেখি না ভেনে দেখি? আর্টারিতে দেখি। কোন কোন আর্টারিতে দেখি? নরমালি আমরা দেখি রেডিয়াল আর্টারি। এছাড়া কোন কোন আর্টারিতে দেখা যায়? বলো। হাতের মধ্যে রেডিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, আর এখানে ক্যারোটিড আর্টারি, এখানে পবিডিয়াল আর্টারি, টেম্পোরাল আর্টারি, সরি। আর পায়ের মধ্যে ফিমোরাল আর্টারি, এখানে পবিডিয়াল আর্টারি, তার নিচে আর্টারিয়া ডরসালিস পেডিস। আর পালসে আমরা কি দেখি? পালসে রেট, রিদম, ভলিউম আর অ্যাপেক্স পালস ডেফিসিট। এছাড়া অনেক কিছু দেখা যায়, সেগুলো পরে আমরা ডিসকাস করব। আর পালস নরমাল কত? 60 থেকে 100, 100 এর বেশি হলে ট্যাকিকার্ডিয়া, 60 এর কম হলে ব্র্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কোথায় পাওয়া যায়? এক্সারসাইজ করলে পাওয়া যায়, তারপরে আপনার ফিভার এলে হয়, তারপর হচ্ছে টেনশন করলে হয়, এছাড়া আরো অন্যান্য কারণ আছে। ব্র্যাডিকার্ডিয়া কিন্তু তুলনামূলক খারাপ। ব্র্যাডিকার্ডিয়া নরমালি হচ্ছে অ্যাথলেটিকদের ব্র্যাডিকার্ডিয়া হয়, যারা খুব এক্সারসাইজ করে, খেলাধুলা করে তাদের। ঠিক আছে।